হ্যালো এভরিওয়ান, শুভ মহাসপ্তমী। সপ্তমীর দিনে আমাদের বেরোনোর এত একটু প্ল্যান ছিল না, মানে বেরোবো ঠিকই কিন্তু এত দূর যাবো না। তো আনপ্ল্যান্ডলি হঠাৎই মনে হলো যে না, কৈলাসহর চলে যাই। তারপর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম কৈলাসহর যাওয়ার জন্য। গিয়ে আমরা যাওয়ার পথে একটা প্যান্ডেল দেখেছি। তারপর কৈলাসহরের সবচেয়ে সুন্দর প্যান্ডেল শ্রীরামপুরে আমরা চলে যাই। তো শ্রীরামপুরে এন্ট্রিতেই খুবই সুন্দর, আর সপ্তমীর দিনে এত ভিড় হবে আমি ভাবিনি। আর ভালো হয়েছে সপ্তমীর দিনে গিয়েছিলাম, এত ভিড় ছিল না। অন্যান্য দিনে ভিডিওতে দেখলাম, আর সপ্তমীর দিনে গিয়ে ভালোই হলো, ভালো মতো দেখতে পারলাম, ফটো উঠতে পারলাম। না হলে ফটোর জন্য এত স্ট্রাগল করতে হয়, ভালো ফটোই উঠা যায় না, আর ভালো মতো দেখাই যায় না। তারপর আমরা শ্রীরামপুর দেখে আমরা একটু বাইরে এসে ফটো উঠে তারপর আমরা শ্রীরামপুর থেকে আমরা চলে যাই অন্য একটি ক্লাবে। আর আরও অন্যান্য পুজো ছিল, আমরা ওইগুলো দেখতে পারিনি। অ্যাকচুয়ালি দুজন গেলে না, আমি আর ও যদি যাই তাহলে আমরা যা ডিসাইড করি তা, আর এক্সট্রা কেউ আদার পার্সন সাথে গেলে তিনজনের মতে যা হয় আর কি। তারপর আমরা এখানে ফটো উঠে আমরা ভাবছিলাম যে বাড়িতে চলে আসবো। তারপর ও বলে যে না, পাশে একটা পুজো আছে, ওইটা দেখে যাই। তারপর আমরা চলে গেলাম ওই ভেনাস ক্লাবে। ভেনাস ক্লাবটা এত একটা খাস ছিল না যদিও, তবুও না চলে, মোটামুটি ভালোই ছিল। তারপর আমরা ভেতরে গিয়ে ঠাকুর দর্শন করে ফটো উঠে তারপর আমরা বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আর তখন রাত্র প্রায় 2টো বাজছিল। আমরা কোনো রেস্টুরেন্টেই এত ভালো একটা খাবার পাইনি। তারপর কৈলাসহরের 13 পার্বণে গেছিলাম, গিয়ে ডিনার করে তারপর বাড়িতে চলে গেলাম। আর এই দেখো, এত কুয়াশা পড়ছিল ওই দিন, বলার মতো নয়।